সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না। মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত। এটা অসভ্যতা নয়, এটা প্রয়োজনীয়তা। সবাইকে নিজের কষ্ট দেখাতে যেও না। মনে রেখো, মলম সবার ঘরে থাকে না, কিন্তু লবণ সবার ঘরে থাকে। মানুষ যখন তোমাকে নিয়ে সমালোচনা শুরু করবে, বুঝে নিও তুমি সকলের মস্তিষ্কে জায়গা করে নিয়েছো। যখন শব্দ বোঝাতে ব্যর্থ হয় তোমার চিন্তার হৃদয় কি বইছে, তখন একটু নিশ্চুপ থাকাই ভালো। যতটা সহজে কাউকে ভালোবাসা যায়, অতটা সহজে কাউকে পাওয়া যায় না। যতটা সহজে মানুষকে ছেড়ে দেওয়া যায়, ততটা সহজে ফিরিয়ে আনা যায় না। সত্যিকারের প্রিয় মানুষ ব্যস্ত থাকলেও খোঁজ নেবে, আর প্রিয় সেজে থাকা মানুষগুলো অবসরে থাকলেও ব্যস্ততা দেখাবে। যে চায় সে পায় না, আর যে পায় সে অবহেলা করে। এটাই বাস্তব। মনের কথাগুলো শোনাতে মনের মতো মানুষ লাগে। সবকিছু নির্ভর করে পরিস্থিতির উপর। উদাহরণস্বরূপ, স্কুল শুরুর ঘন্টাটি আমাদের বিরক্তির মনে হলেও ছুটির সময় ঘন্টার আওয়াজটি মধুর মনে হতো। যার মন সুন্দর তার ভাগ্য খারাপ, কারণ তার সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে। তোমার পায়ে যদি জুতো নাও থাকে, কিন্তু হাতে বই যেন অবশ্যই থাকে। কারণ জুতো তোমায় কিছুটা পথ চলতে সাহায্য করবে, কিন্তু বই তোমার জীবন গঠন করতে সাহায্য করবে। স্বামী যতক্ষণ ছায়া হয়ে তোমার মাথার উপরে থাকবে, ততক্ষণ তোমার সাথে দুনিয়ার সবাই সম্মান দিয়ে কথা বলবে। স্বামীবিহীন হয়ে দেখো, কারো চোখে তুমি আপদ, কারো চোখে তুমি বোঝা, আর সমাজের চোখে তুমি অসৎ নারী। গুরুত্ব না পেলে সাহস করে দূরত্ব বাড়াও। আত্মসম্মান নষ্ট করে ভালোবাসা আদায় করা যায় না। আশা কখনো তোমাকে ছাড়ে না, বরং তুমিই তাকে ছেড়ে দাও। যারা সবাইকে নিয়ে ভালো থাকতে চায়, তারাই এই পৃথিবীতে বেশি কষ্ট পায়। মানুষ কখনো ইচ্ছা করে কাঁদে না। কাঁদায় তার অতীত, কাঁদায় তার অতীত স্মৃতিগুলো, কাঁদায় তার সবচেয়ে কাছের মানুষ, কাঁদায় তার প্রিয়জন। স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল মতামত ভালোবাসা না থাকে, তবে সেই সংসার যতই নামি দামি হোক না কেন, আর যতই টাকাওয়ালা হোক না কেন, সেই সংসারে সুখ থাকে না। অল্প জ্ঞানী লাফায় বেশি, মধ্যজ্ঞানী চুপ, পূর্ণজ্ঞানী বিনয় বেশি, শান্ত তাহার রূপ। একজন তুর্কি নাগরিক বলেছিলেন, বাড়িওয়ালা ভাড়া বাড়িয়েছে এবং বর্ধিত ভাড়া দেওয়ার সামর্থ্য আমার ছিল না, তাই কয়েকদিন আগে তিনি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। আজ বাড়িওয়ালা এবং আমি একই তাঁবুতে আছি। এই খেলাটা মাত্র কয়েক সেকেন্ডের। আমরা যখন কাউকে বিশ্বাস করে ঠকে যাই, তখন মনে মনে প্রতিজ্ঞা করি, আর কখনো কাউকে বিশ্বাস করব না। কিছুদিন শেষে সেই প্রতিজ্ঞা নিজেরাই ভঙ্গ করে ফেলি। সাফল্যের জন্য তোমাকে 3টি জিনিসের মূল্য দিতে হবে: ভালোবাসা, কঠোর পরিশ্রম, আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরও কাজ করে যাওয়া। তুমি সবার সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, কেউ না কেউ তোমার বদনাম করবেই। যা হারিয়ে ফেলেছেন তা নিয়ে আফসোস না করে আপনার চারপাশে যা আছে তাই আঁকড়ে ধরুন এবং নতুন করে বাঁচতে শিখুন। মানুষ সব সময় একা থাকে না। মানুষ শেখে, মানুষ শিক্ষা পায়, অতঃপর বদলে যায়। অবহেলিত ভালোবাসার মানুষগুলোই জানে ডিপ্রেশন কাকে বলে। সব পথ যখন বন্ধ হয়ে যায়, তখন চোখ আকাশের দিকে তাকায়। কেউ তোমার মূল্য না বুঝলে সরে গিয়ে নিজের অভাবটা তাকে বুঝিয়ে দিতে হয়। মানুষ একবার বদলে গেলে দীর্ঘদিনের সম্পর্কেও বিচ্ছেদ ঘটে। প্রিয় মানুষের সাথে কথা না হলেও ভালোবাসার জায়গাটা শুধু প্রিয় মানুষটার জন্যই থাকে। তুমি বলেছিলে পৃথিবীর সব বদলে গেলেও বদলাবে না তুমি। সে কথা বিশ্বাস করেছিলাম আমি। আজ পৃথিবী ঠিকই আছে, কিন্তু বদলে গেছো তুমি। জীবনের এই রাস্তায় বেশিরভাগ সময় এমন হয় যে কঠিন সিদ্ধান্তগুলোই পরে সঠিক হয়ে থাকে। লোকের কিছুই এসে যায় না যে আপনি খুশিতে আছেন নাকি কষ্টে। তারা তো এটাই দেখে যে আপনি তাদেরকে খুশি রেখেছেন কিনা। যে মানুষটির জন্য তুমি অপেক্ষা করছো, সে মানুষটি তোমার জন্য অপেক্ষা করে কিনা, সেটা জানা সবার আগে জরুরি। একা একা অপেক্ষা করে সময় নষ্ট করো না।
কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না। মানুষ খুব তাড়াতাড়ি বদলে যায়। কেন এমন হয়? পরিচিত হবার সময় একরকম হয়, পুরাতন হয়ে গেলে আরেক রকম হয়। একটু সাবধানে থাকবেন, কারণ আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য এমনও মানুষ আছে যাদেরকে সাঁতারটা আপনি শিখিয়েছিলেন। খুব ভালোবাসার মানুষগুলোই একদিন বুঝিয়ে দেয় খুব বেশি ভালো কাউকে বাসতে নেই। দোলনা যতটা পিছনে যায় ঠিক ততটাই সামনেও আসে। ঠিক সেইভাবে সুখ দুঃখ জীবনের সমান রূপে আসে এবং যায়। জীবনের দোলনা যদি পিছনে যায় তবে নিরাশ হয়েও না, অপেক্ষা করো, সেটি সামনেও আসবে। হাসিগুলো সবার জন্য হতে পারে, কিন্তু চোখের জল কোনো একজন বিশেষ মানুষের জন্য পড়ে। নিজের শরীরকে প্রয়োজনের বেশি সাজিও না, কারণ সে তো মাটির সাথে মিশে যাবে। সাজাতে হলে চরিত্রকে সাজাও, কারণ মৃত্যুর পরেও মানুষ তোমাকে স্মরণ করবে। মেনে নিলে ভালো, আর মানিয়ে নিলে ভদ্র। শুধু প্রতিবাদ করলে তুমি অভদ্র। যখন নিজের প্রিয় মানুষটা অবহেলা করে বারবার, তখন নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় প্রাণীগুলোর একজন মনে হয়। তুমি যত বেশি সততার সাথে কথা বলবে, তত বেশি সম্মানিত হবে। কবরস্থানের দিকে তাকালে মনে হয় পৃথিবীর সব আয়োজন বৃথা। তোমার মূল্যবান সময় তার পেছনে ব্যয় করো, যে তোমার সময়ের মূল্য বোঝে আর তোমাকে ভালোবাসে। মানুষ এখন ভালো মনের মানুষের থেকে সরে আসছে, আর মুখোশধারীর মানুষের নিকট বেশি আটকে যাচ্ছে। যার জীবনসঙ্গী ভালো, তার দুনিয়াতে কোনো বন্ধুর দরকার হয় না। যার জীবনসঙ্গী খারাপ, তার শত্রুর দরকার হয় না। বিয়ের দিন দাওয়াত পায় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা, আর মৃত্যুর দিন কবর খুঁড়তে আসে পাড়ার গরিবরা। ভূমির মালিক মাঝে মধ্যে ভূমিকম্প দিয়ে জানিয়ে দেন যে এই ভূমিতে একমাত্র তারই রাজত্ব চলে। টাকার পরিমাণ কম থাকলে রক্তের সম্পর্কের আত্মীয় স্বজনেরাও বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত দিতে ভুলে যায়। এটাই বাস্তবতা। অধিকাংশ মানুষই বহুরূপী হয়। আমরা একজন মানুষকে ঠিক ততটুকু চিনতে পারি যতটুকু সে আমাদের সামনে তুলে ধরে। আজ আমাদের সমাজ এমনভাবে বদলে গেছে, মানুষ গরু চড়াতে লজ্জা পায়, কিন্তু কুকুরকে সাথে নিয়ে ঘুরতে গর্ব অনুভব করে। যে তোমার রাগ অভিমান আলাদা করে বুঝবে, সে তোমাকে দিনের শেষে একবার হলেও খুঁজবে। এমন হৃদয় তৈরি করো যা কখনোই কেউ ভাঙতে পারবে না। এমন হাসি তৈরি করো যা কখনো কষ্টের হবে না। এমন সম্পর্ক তৈরি করো যা কখনো শেষ হবে না। এমন একটি হাত ধরো যা কখনো ছেড়ে যাবে না। মানুষ মানুষকে ভালোবাসে না, মানুষ ভালোবাসে মানুষের অবস্থানকে। রাগী মানুষেরা সবচেয়ে বেশি দুর্বল হয় তার ভালোবাসার মানুষের কাছে। টাকার থেকেও দামি হয় একটা মানুষ, আর দামটা ঠিক তখনই সবাই বুঝতে পারে যখন সে এই পৃথিবী ছেড়ে চলে যায়। সহজ সরল নয়, পারলে একটু কঠিন হও, কারণ সবাই তোমার সরলতাকে ব্যবহার করলেও কঠোরতাকে ব্যবহার করতে পারবে না। এক ফোঁটা বিষ অনেক জল নষ্ট করে দিতে পারে। ছোট্ট একটা পাথর বড় একটা কাজকে ভাঙতে পারে। ছোট্ট একটা মিথ্যা কথা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। স্ত্রীর অনুমতি ছাড়া যে কাজ করলে আপনি গরিব হতেই থাকবেন, প্রায় সব স্ত্রীই বলে। ভবিষ্যতের কথা ভাবো। বিশ্বাস জিনিসটা বড় অদ্ভুত। মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায়, আবার যা কিছু হারায় বিশ্বাস করেই হারায়। জীবনে যদি কাউকে বন্ধু বানাতে চাও, তাহলে এমন কাউকে বন্ধু বানাও যে আয়না এবং ছায়ার মতো হয়। কারণ আয়না কখনো মিথ্যা বলে না, আর ছায়া কখনো ছেড়ে যায় না। কোনো মানুষের যদি ভুল হয়, তবে অন্যের কাছে সমালোচনা না করে সেটা তাকেই জানাও, কারণ সেটা সংশোধন করতে সেই পারবে, অন্য কেউ না। কেউ আপনাকে খুব ভালোবাসে, এটা তার মুখে শোনার থেকে বেশি আনন্দময় হয় যখন আপনি তার ব্যবহারের মাধ্যমে বুঝতে পারেন আপনাকে সে অনেক ভালোবাসে। মানুষকে বিশ্বাস করে ঠকলেও তার মধ্যে একটা আনন্দ আছে, মানুষ চেনার আনন্দ। সরল মানুষেরাই সাধারণত প্রতারণার শিকার হয়ে থাকে, কারণ তারা ভুল মানুষের উপরেই বেশি ভরসা করে ফেলে।
আবেগের বশে করা ভুলগুলো জীবনকে বহুদিন পর্যন্ত ভোগায়। এই পৃথিবী ছেড়ে সবাইকে একদিন চলে যেতে হবে, শুধু যাবার ধরনটা হবে ভিন্ন। কেউ যাবে হেসে, কেউ যাবে হাসিয়ে, কেউ যাবে কেঁদে, তো কেউ যাবে কাঁদিয়ে। ভেঙে যাওয়া সব জিনিসই কষ্ট দেয়, সেটা মন হোক বা বিশ্বাস, ঘুম হোক বা আশা, সবকিছুই। এর থেকেও নেই জিনিসটি অনেক বেশি কষ্টের। শুয়ে পড়ো, জেগে থেকো না। রাতে যার জন্য জেগে আছো সে এখন ব্যস্ত আছে অন্য কারোর সাথে। কেউ যদি অবহেলা করে, দোষ তার নয়, দোষ নিজের। কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছ। সময় সেই আগের মতোই আছে, কিন্তু আগের মতো আনন্দটা আর নেই। মানুষ মুক্ত খুঁজতে গিয়ে খাঁটি সোনা হারায়, আর শেষে পায় চকচকে লোহা, যা কিছুদিন পরেই মরীচিকা ধরে যায়। সবকিছুর দাম বাড়ছে, শুধু কমছে মানুষের সততা আর বিশ্বাস। যে তার স্ত্রীর কাছে ভালো, সে নিঃসন্দেহে একজন ভালো মানুষ। বদলা নয়, বদলে গিয়ে কিছু করে দেখাও। দুটো জিনিসের অহংকার কখনোই করতে নেই, জ্ঞান আর সম্পত্তি। জ্ঞানের অহংকার করলেই মূর্খের মতো দেখাবে, আর সম্পত্তির অহংকার করলে শত্রুর লাভ হবে।